মৃত ব্যক্তিকে জীবিত দেখায় তারা জালিয়াতির মাধ্যমে একটা মিসকেস রায় নিয়ে যায়। ঢাকা সাভারে এক চাঞ্চল্যকর জালিয়াতি ঘটনা ফাঁস হয়েছে। মৃত মানুষকে নথিপত্রে জীবিত দেখিয়ে জমির নামজারি করতে এসে হাতে নাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। সাভার উপজেলা ভূমি অফিসের সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি তার। সহকারী কমিশনারের তৎপরায় বেরিয়ে আসে এই ভয়ঙ্কর জালিয়াতির খবর। অভিযুক্ত ব্যক্তির নাম আসাবউদ্দিন। তিনি সাভারের ভারকুটা ইউনিয়নের কন্দুরিয়া কান্দাপাড়া এলাকায় মৃত আখতার উদ্দিনের ছেলে। জানা গেছে আসাবউদ্দিন একটি জমির মালিকানা নিজের পক্ষে নিতে দীর্ঘদিনের মৃত এক ব্যক্তিকে জীবিত সাজিয়ে নামজারি আবেদন করেন। নথিপত্রে ওই ব্যক্তির ভুয়া স্বাক্ষর এবং তথ্যাদি ব্যবহার করা হয়েছিল। তবে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাদের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। সাভার উপজেলার সহকারী কমিশনার আব্দুল আলামিন যখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন তখন আসাবউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তথ্য ও প্রমাণের সামনে তিনি নিজের অপরাধ স্বীকার করতে বাধ্য হন। তিনি স্বীকার করেন যে প্রতারণার মাধ্যমে তিনি এই নামজারি প্রক্রিয়াটি সম্পন্ন করার চেষ্টা করেছিলেন। এই মামলায় যে ব্যক্তিকে মৃত দেখানো হয়েছিল সেই একই ব্যক্তিকে তার স্বাক্ষর দিয়ে জীবিত ব্যক্তি দেখায়, অর্থাৎ মৃত ব্যক্তিকে জীবিত দেখায় তারা জালিয়াতির মাধ্যমে একটা মিসকেস রায় নিয়ে যায়। জালিয়াতির বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। বিচারক আব্দুল আলামিন আসাবউদ্দিনকে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় 10 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। বেশ কিছু মামলা ওনারা পঞ্চগতার আশ্রয় নিয়ে মিসকেস করেছেন। মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে বা জীবিতকে মৃত দেখিয়ে বিভিন্ন ধরনের নাম ব্যবহার করেছেন। এটা আইনজীবীদের সামনে আমাদের সবার সামনে এটা বিষয়ের উদ্ঘাটিত করেছেন, বিষয়টা উনি স্বীকার করেছেন। তাকে আমরা দণ্ডবিধি 1860-187 করে ওনাকে আমরা বিনাশ্রম 10 দিনের কারাদণ্ড প্রদান করেছি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষের অধিকার রক্ষায় ভূমি সংক্রান্ত যে কোনো অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। ভূমি অফিসের এই কঠোর অবস্থান দালাল চক্র এবং জালিয়াতি চক্রের জন্য একটি সতর্ক বার্তা। সাধারণ মানুষকে হয়রানি থেকে বাঁচাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন প্রশাসন। রুমানা আমিন, চ্যানেল 10।